তোমরা কি জানো, তোমরা যাদেরকে ভিলেন ভাবছো তারাই হলো আসল হিরো। এবং তোমাদেরকে আমি এমন কয়েকটা সিরিজের নাম বলবো যে সিরিজের ভিলেনরা ধ্বংস এবং রক্ত চায়, কিন্তু নারুটো সিরিজের ভিলেনরা কি চায় তোমাদেরকে আমি আজকে এই ভিডিওতে বলে দেবো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। নাম্বার 1 আছে জুজুৎসু কাইসেন। জুজুৎসু কাইসেনের ভিলেনরা চায় পাওয়ার এবং শক্তি। তারা পাওয়ারের জন্য পুরো পৃথিবী এবং মানুষ দুটোই ধ্বংস করতে তারা এক পাও পিছু হবে না। আর নাম্বার 2 তে আছে ডিমন স্লেয়ার। ডিমন স্লেয়ারের ভিলেনরা চায় রক্ত, এবং তোমরা জানো যে ডিমন স্লেয়ারের ভিলেনরা রক্ত এবং মানুষ দুটোই খায়, এবং তারা এটার জন্য পুরো পৃথিবী ধ্বংস করতে রাজি আছে। নাম্বার 3 তে আছে ড্রাগন বল। ড্রাগন বল ইউনিভার্সের প্রত্যেকটা ভিলেন শুধুমাত্র ধ্বংস চায়, এবং তারা ধ্বংস ছাড়া আর কিচ্ছু চায় না, না টাকা, না পয়সা, না রক্ত। তাদের শুধু ধ্বংসলীলা দেখা দরকার, আর এটাই হলো ড্রাগন বল ইউনিভার্সের রুলস। যাই হোক, নাম্বার 4 এ আছে ওয়ান পিস। ওয়ান পিসের প্রত্যেকটা ভিলেন বা জলদস্যু বলতে পারো, তারা শুধুমাত্র টাকা পয়সা এবং খাজানা দরকার। তাদের ওয়ান পিস দরকার আর এভরিথিং যা ওদের মন চাই আর কি। নাম্বার 5 এ আছে মাই হিরো একাডেমি। এদের ভিলেনদের চাই হলো ধ্বংস, পাওয়ার, পয়সা, মানে এভরিথিং, এদের সবকিছু দরকার। আর এটার জন্য পুরো পৃথিবী ধ্বংস করতে একবার ভাববে না। আর নাম্বার 6 এ 7 এ 8 এ এই তিনজন উইন্ড ব্রেকার, টোকের এভেঞ্জার, লুকিজম, এই তিনটি সিরিজের ভিলেনরা শুধুমাত্র একটা জিনিস চায়, তা হলো মারপিট, গ্যাং ওয়ার, টাকা পয়সা, এটুকুই। এরা বেশি কিছু চায় না অন্যান্য ভিলেনদের মতো। নাম্বার 9 আছে নারুতো। নারুতো অ্যানিমে সিরিজের প্রত্যেকটা ভিলেন, কেউ ওদেরকে ভিলেন বলবেই না, কারণ ওরা হলো আসল হিরো। তোমরা নারুতোকে সাইডে রাখো, কারণ তোমরা যদি দেখতে পারো যে প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি আমাদেরকে দেখানো হয়েছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা যাভাবে বুঝলাম তারা ভিলেন ইচ্ছাকৃতভাবে হয়নি, তাদেরকে ভিলেন বানানো হয়েছে। এবং তোমরা এক্সাম্পল হিসাবে মাদারা, ওবিটো, ডানজো, ইতাচি, পেন, তুমি আরো অনেক ক্যারেক্টারকে দেখতে পারো, যেভাবে জাবুজা, তোমাদেরকে দেখে মনে হয় যারা ভিলেন, এদেরকে ভিলেন বানানো হয়েছে। মাদারা যে লড়েছিল তার পৃথিবীতে শান্তি আনার জন্য এবং তার ভিলেজে শান্তি আনার জন্য। ওবিটো যে তার ভালোবাসাকে বাঁচানোর জন্য পুরো পৃথিবীর সাথে লড়েছিল। আর হলো পেন যে ছোটবেলায় তার মা বাবাকে হারিয়েছে এবং মিড বয়সে বা 15 বছর বয়সে তার বন্ধুকে হারিয়েছে, এবং এই কষ্টতে এসে সবাইকে কষ্ট দিতে বা পেন দিতে এই ভিলেন পথে নামে। এবং আরেকটি কথা ভুলে যেও না যে পেনের জন্য প্রত্যেকটা শিনোবি এখনো জীবিত আছে, নাহলে কাকাশি দুরিক মারা গিয়েছিল, তাদেরকে জীবিত করার জন্য পেন নিজের জীবন স্যাক্রিফাইস করেছিল। তো আজকের মতো এতটুকুই, তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিও ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি জানি না এটা 106 নাকি 103। তো ওকে বাই। আর হ্যাঁ তোমরা বলে যেও যে তোমাদের ফেভারিট ভিলেন কে। আমার তো মাদারা এবং আইজেন, তোমাদের এটা নিশ্চয়ই কমেন্টে বলে যাবে। ওকে বাই।